আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একদম রোড সাইড ধাবায় যে লাল লাল ঝাল ঝাল ডিম কষাটা বিক্রি হয় সেই ডিম কষার রেসিপি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের আজকের এই ডিম কষা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই ধাবা স্টাইল ডিম কষা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 4টে ডিম একটা পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে সেটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডিমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার ডিমটার গায়ে আমি কাট লাগিয়ে নেব। এখানে রোড সাইড ডিম কষায় কিন্তু ডিমের কাটটা এই রকম ডিমটাকে আড়ে ধরে গায়ে এই রকম লম্বা লম্বা 3টে থেকে 4টে কাট দিয়ে নেওয়া হয়। আমি আজকে সেই রকমভাবেই ডিমটাকে কিন্তু লম্বা করে করে 4টে থেকে 5টা কাট প্রতিটা ডিমের গায়ে আড়ে দিয়ে নিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে মাখিয়ে রাখছি, যাতে ডিমের কালারটা খুব সুন্দর আসে। খুব ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। প্রথমেই বলে রাখি, এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। যেহেতু এই ডিম কষাটা একটু কষা কষা টাইপের হয়, সেই জন্য কিন্তু তেলের পরিমাণ একটু বেশি হয়। তেলটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিমগুলোকে দিয়ে এবার ডিমগুলোকে কিন্তু আমি বেশ সুন্দর একদম লালচে করে একটু কড়া করে ভেজে নেব। রোড সাইড ডিম কষায় কিন্তু ডিমগুলো খুব ভালো করে ওরা ভেজে নেয়, সেই জন্য আজকে আমি এখানে ডিমগুলোকে খুব ভালো লাল লাল করে একটু কড়া করেই ভেজে নিয়েছি। ডিমের ওপরের অংশটা বেশ শক্ত মতো হয়ে গেছে ভালো করে ভেজে নিয়ে। এবার ডিমগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর হাফ চামচ জিরে। ফোড়নটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম একটু বড় বড় করে একটু মোটা মোটা করে কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ একদমই বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা এই রকম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 10-15 সেকেন্ড মতো, তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা রসুনটা দিয়ে এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি মিনিট খানেক সময় একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর সমস্ত কষানোটা কিন্তু আমি এখানে লো ফ্লেমে করছি। আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে এবার টমেটোর ওপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি 3-4 দানা পরিমাণ চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্যে। এবার সমস্ত কিছু মশলা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। সমস্ত কিছু মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যতক্ষণে না ভালো মতো মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একদম সুন্দরভাবে গলে গিয়ে ওপরে তেলটা রিলিজ করে যায়। মিনিট 5 আমি লো ফ্লেমে এই রকমভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন টমেটো কিন্তু একদম গলে গেছে আর তেলটাও সাইড দিয়ে সুন্দরভাবে রিলিজ করে গেছে। এই স্টেজে এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। এখানে আমি হাফ কাপের থেকেও কম জলের ব্যবহার করেছি।
জলটা দিয়ে আমি ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার। তারপর আমি এটাকে মিনিট 2 সময় একটা ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখানে জলটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি এখানে জলটা দিয়েছি কারণ ডিমের গায়ে যে কাঠগুলো লাগিয়েছিলাম সেই কাঠের মধ্যে যেন খুব ভালো মতো গ্রেভিটা ঢুকে যায় আর ভেতরটাও যাতে শুকনো না লাগে, খেতে টেস্ট লাগে। খুব ভালো করে দেখুন মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে জলটাও দেখুন একদম শুকিয়ে গেছে, একদম গা মাখা মাখা হয়ে গেছে। এই স্টেজে এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর ওপরে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তারপর একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে এই গরম গরম লাল লাল ধাবা স্টাইল ডিম কষা আমি সার্ভ করে দিয়েছি। রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই ডিম কষা অসম্ভব ভালো লাগে খেতে। আর এই ডিম কষার স্পেশালিটি হলো ডিমটা খাওয়ার সময় পেঁয়াজগুলো যেন মুখে পড়ে, পেঁয়াজটা কিন্তু একেবারেই গলে যায় না, সেই জন্যেই পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে ব্যবহার করতে হয়। তাহলে আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এতক্ষণ দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।